এই ফুলগুলো কালকে আনা হয়েছিল। এখন যেহেতু শীতকাল, দেখো এখনো কি সুন্দর টাটকা রয়েছে। তো এই ফুলগুলো, এর মধ্যে একটা গোলাপ গাছ আছে, এই গাছটা, এগুলো কিন্তু আমাদের বাড়ির জন্য নয়। আর বাড়িতে ফ্লাওয়ার ভাসে যে প্লাস্টিকের ফুলগুলো ছিল সেগুলো দেখো ব্যাগে ভরা হয়েছে। তো সাথে কিছু কাপ প্লেটও নেওয়া হচ্ছে, আর রয়েছে একটা ফটো ফ্রেম। এই সব নিয়ে এখন যাওয়া হবে এক জায়গায়। তো কোথায় যাওয়া হবে সবই দেখাবো, তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর কিছু প্লাস্টিকের প্লেটও নেওয়া হয়েছে। তো এই সব নিয়ে এখন মা বেরিয়ে পড়ছে। তো কোথায় বেরোচ্ছে সবই তোমরা দেখতে পাবে, আর একটু পরে আমরাও বেরোবো। মা যে প্লেটগুলো নিয়ে যাচ্ছে, আসলে এগুলো পুরস্কার হিসাবে দেওয়া হবে, আর সেখানে কিছু গেস্ট আসবে, সেই জন্য ওই কাপ প্লেট নেওয়া হয়েছে, তাতে করে চা বা কফি দেওয়া হবে। তো মা আগে বেরিয়ে গেল, আর আমি, বোন, বাবা পরে যাব। তো আমিও একটু পরেই বেরিয়ে গেলাম। বোন আমার সাথে আসেনি, বোন একটু পরে আসবে, ওর টিউশন পড়ানো আছে এখন। আর আমাকে মা বারবার ফোন করছে, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানকার ফটো তোলার কথা আছে, মানে আমি আজকে ফটোগ্রাফার। এখন আমি যাচ্ছি মায়ের স্কুলে। এখন আমি যাচ্ছি পিকনিক, ছোট্টখাটো পিকনিক, যতক্ষণ শেয়ার করবো। এইভাবে না ক্যামেরা করলে কিচ্ছু দেখতে পাই না, যে আমাকে কেমন মানে দেখাচ্ছে, মানে পুরো আমাকে দেখা যাচ্ছে কিনা, মুখটা দেখা যাচ্ছে কিনা আমি কিচ্ছু বুঝতে পারি না। আমার সেলফি ক্যামেরাটা বাজে। হ্যাঁ, তো আমার দেখি ফোনটা, আমার ফোনটার অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে একদিন দেখাবো ফোনটা কি অবস্থা হয়েছে। তো একটু আগেই তো বললাম যে আমি কোথায় আসছি। ফার্স্টে ভেবেছিলাম মায়ের স্কুলের মধ্যেই হচ্ছে, কিন্তু গিয়ে দেখলাম যে স্কুলের সামনে যে মাঠটা রয়েছে এটা শিশুদের খেলার জায়গা, আর আমাদের স্বাস্থ্যকেন্দ্রেরও মাঠ। তো এই মাঠটাতেই হচ্ছে অনুষ্ঠানটা। আসলে আজকে একটা স্কুলে পিকনিক রয়েছে, সাথে একটা শ্রদ্ধাঞ্জলিরও অনুষ্ঠান। তো আমি পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে দেখি যে মায়ের স্কুলের সুপারভাইজার দিদি, তার সাথে কিছু অন্য স্কুলের দিদিমণিরাও এসেছে, কিছু গেস্ট মানে অন্য যে বড়দিদিমণি রয়েছে তার কিছু পরিচিতরাও এখানে এসেছে। তো এবার বলি শ্রদ্ধাঞ্জলিটা কার। মায়ের স্কুলের যে বড়দিদিমণি, সেই দিদিমণির শাশুড়ির আজকে মৃত্যুবার্ষিকী। যেহেতু আজকের ডেটেই পিকনিকটা ফেলানো হয়েছে, তো সেই জন্য দুটো কাজই একসাথে, মানে উনি চেয়েছিলেন যে একটু বাচ্চাদের খাওয়াতে, তো একই সাথে সেটা কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু উনি বাচ্চাদের খাওয়াতে চেয়েছেন, তো বাচ্চাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা নেওয়া হয়নি, কিন্তু গার্জিয়ানরা যেহেতু পিকনিক করছে সেই জন্য গার্জিয়ানদের কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হয়েছে। যেহেতু মায়েদের স্কুলটা ICDS স্কুল, তো এখানে বাচ্চারা 5 থেকে 6 বছর পর্যন্তই পড়তে পারে, তারপরে তো 1 বা পিপিতে ভর্তি হয়ে যায়। কিছু কিছু বাচ্চারা কিন্তু 1-এ পিপিতে ভর্তি হয়ে গেছে অন্য স্কুলে, তো তাদেরকেও আজকে ফেয়ারওয়েল দেওয়া হবে, সাথে টিসি দেওয়া হবে। তো সব মিলিয়ে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান কিন্তু এখানে হচ্ছে। তো একটা স্টুডেন্টের মায়ের নাচ দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো। আসলে মায়েদের স্কুলের গার্জিয়ানরা না খুবই ভালো, যতবারই অনুষ্ঠান হয় দেখেছি তারা কত সুন্দরভাবে এগিয়ে আসে, এগুলো কিন্তু সব স্কুলে দেখা যায় না। তো এখানে বাকি গার্জিয়ানরা সব বসে রয়েছে, আর যারা গেস্ট হিসাবে এসেছেন তারাও কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকম চকলেট, লজেন্স এনেছেন। এরপর শুরু হলো মনোমুগ্ধকর সব নানা রকম গান। যত দূরে আমি তোমার অসীমে প্রাণ মনোলোভে, যত দূরে আমি ভাই, কোথাও হে পূর্ণতম চরণের কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, তো শিশু আনমনে খেলিছ, বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমার চোখে
তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল তনন, বিশদ যোছনা কুসুম কমল। তারপরে বাচ্চাদের সুন্দর সুন্দর নাচ। আসলে বাচ্চারা এতটাই ছোট যে ওরা ঠিকঠাক নাচটা তুলতে পারছিল না, তাই একটা গার্জিয়ান পাশ থেকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে আকার ইঙ্গিতে নাচতে হবে। তো সেইভাবে ওরা কিন্তু ট্রাই করছিল। তো বেশ খানিকটা পরে বোন চলে পড়ানো ছিল, তো পুরী আসলো। অনেক সময় পরে আমরা একটু বসার জায়গা পেলাম, তারপরে বসে বসে বাচ্চাদের একটু নাচ দেখে নিলাম। তারপরে আরেকটা গার্জিয়ানও সুন্দরভাবে নাচছিল। তো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা আনন্দ করছি। এখন প্রায় 2:30 বাজে। তো ছোট ছোট বাচ্চাদের খিদে পেয়ে গেছে, অনেকটাই ওদের কাছে অনেকটাই বেলা। তো সেই জন্য বাচ্চাদেরকে আগে খেতে দেওয়া হবে, আর অফিসের কিছু মানুষ এসেছিল, তো তাদেরকেও খেতে দেওয়া হবে। তো বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর মায়েরা কিন্তু পরে খাবে। যেহেতু বাচ্চারা একা খেতে পারে না, তো সেই জন্য মায়েরা দাঁড়িয়ে রয়েছে, মায়েরা বাচ্চাদের খাইয়ে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা বলবে আমাদের। গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বজন, সঙ্গে জুচায় থাকলে মদন। বসেছে শুক্রবারে বংশী গঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটে এনে কেউ মানুষ বেঁচে খেলে, ষষ্ঠ ছোলা ময়দা আটা, শীতের নেপাল নকশা কাটা, হাসি করা। তো শুনলেই তো বাচ্চারা কিন্তু ভালোভাবে এখনো কথা বলতেও পারে না, কিন্তু তারা কত সুন্দর সুন্দর ছড়াগুলো মুখস্থ করে বলছে। তো বাচ্চাদের জন্য প্রথম পর্বের অনুষ্ঠান কিন্তু শেষ। এখন মাঝখানে খাওয়া দাওয়া হবে, তারপরে আবার অনুষ্ঠান হবে। আর এদিকে দেখো আমি বেচারা বসে রয়েছি। বেচারা কেন বলছি, কারণ আজকে আমি খাবো না। কাল আমার একাদশী, সেই জন্য আজকে আমার নিরামিষ। তো আমি জাস্ট এমনি ভিডিও করতে এসেছিলাম, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান, সেই জন্য ক্যামেরাম্যান হিসাবে আমি গেছিলাম। এগুলো পরে শেয়ার করে দেব। তাই আমি বসে বসে এখন ওদের খাওয়া দেখছি, আর আমার বোনও খেতে বসে গেছে। বোন আর মা তো এখন খাবে না, মা আর ওই দিদিমণি এখন ওরা খাবে না, গার্জিয়ান সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে। চলো কি কি মেনু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। বোনের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। হ্যাঁ, টাটা 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 বাবা, ওদের সাথে টাটা টাটা। আচ্ছা টাটা। আসলে বোন আর আমার দুজনেরই বিকালবেলা পড়ানো রয়েছে, তো সেই জন্য আমরা থাকলাম না। এখনও কিন্তু অনুষ্ঠান হবে, এখন গার্জিয়ানদের নানা রকম খেলা রয়েছে, তো সেগুলো এখন হবে। তবে দুঃখের বিষয় আমরা থাকতে পারলাম না, আর সেই জন্য ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো, প্রতি বছর এই পুজোটা হয়। তো আমি এসেছিলাম পড়াতে, তো বাইরে আওয়াজ শুনে বাইরে বেরোলাম, বুঝতে পারলাম যে মা আসছে। তো ওই মাকে দেখার জন্য দেখো বাইরে চলে এসেছি। পাড়ার প্রচুর মানুষ মাকে আনতে গেছিলো, তো মাকে নিয়ে এখন যাওয়া হচ্ছে মণ্ডপে। আর এই পুজোয় সবাই খুব আনন্দ করে। বাড়িতে যেতে প্রায় 9টা বাজবে, তারপরে পুজো মণ্ডপে যাব। আর ওখানে আজকে রাতে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে, তো সেখানে কিন্তু সবাই আমরা যাব। দেখো কত সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে। তো যদি কপিরাইট আসে তার জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিলাম। তো বাড়িতে এসে গোছানোর পরে চলে আসলাম পূজা মণ্ডপে। তো মায়ের পুজো তো অনেক রাতে হয়, তো এখন গোছানো হচ্ছে। তো এই দেখো আমাদের পাড়ার রক্ষাকালী মা, প্রতি বছরই কিন্তু আমাদের পাড়াতে এই পুজোটা হয়, আর খুবই আনন্দ হয়। তো মাকে দর্শন করার পরে আমরা চলে আসলাম খিচুড়ি ভোগ খেতে। তো সবাই দেখো নিচে প্রসাদ খেতে বসেছি, অনেক আগে থেকেই দেওয়া হচ্ছে। খুব ঠান্ডা পড়েছে বাইরে, আসলে দিনের বেলা গরম পড়লেও রাতে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। তো একটা বাড়ির উঠোনে কিন্তু এই রান্না হয়েছে আর খেতে দেওয়া হচ্ছে। তো এখন মায়ের প্রসাদে দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ, আর সাথে আলুর দম আর পায়েসও দিয়েছিল, সেটার ভিডিও করা হয়নি। তো প্রসাদ খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো বাইরে দেখো বেশ কুয়াশা, কিন্তু আজকে সারাদিনটা পিকনিক দিয়ে পুজো দিয়ে কেমন করে কাটালাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সবটা করতে পারিনি, কিছু কিছুটা শেয়ার করেছি। তো বেশ কিন্তু আজকে আনন্দ করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।